তো চলো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি পম্পাস ডেইলি রুটিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি এখন কিন্তু রান্নাবান্না দিয়ে তোমাদের সাথে আমি দিনটা শেয়ার করলাম বা দিনটা শুরু করলাম। তো এখানে সবজি আছে, পাঁচমিশালি সবজি, ওই বেগুন, সিম, শীতকালে যা যা আলু, তারপরে হচ্ছে আর কি দিয়েছি, ও হ্যাঁ ঝিঙে দিয়েছি, টমেটো আছে, তারপরে হচ্ছে বড়ি আছে। তো এইসব দিয়ে না একটা মানে মিক্সড আমি সবজি রান্না করছি, খেতে দুর্দান্ত হয়েছিল। তো এই তো শীতের দিনেই এইসব খাবার দাবারগুলো আমরা খেয়ে থাকি, দেখবে গরমকালেও ভালো লাগে, কিন্তু শীতকালে বিশেষ করে শীতের সবজি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে কিন্তু আমি আমার দুপুর থেকে সন্ধ্যাটা অবধি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো, আর আজকে একটা অন্যরকম রেসিপি আমি বানাবো, জানি না তোমরা কেউ জানো কি না। আর আমি খেয়েছি তো ভোলা মাছ দিয়ে খেয়েছি, তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপিটা আমরা খেয়েছি, কিন্তু আজকে আমি প্রথম কাতলা মাছ দিয়ে করছি, তো শেয়ার করব। তার মধ্যে দেখো ধনে পাতা আমি একদম কিন্তু ভালো করে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি যাতে নোংরা ঠোংরা না থাকে। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর ওদিকে বেশ দেড়খানার মতো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের, একটা মাঝারি মানে একটা বড় হাফের সাইজ, হাফ পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি। মানে বলতে গিয়ে না একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে কথাবার্তাগুলো। তো যাই হোক, এবার চলো, এবার সেই ধনে পাতাগুলোকে ভালো করে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো কি দিয়ে কি করব হয়তো বুঝতেও পারছো বা কেউ বুঝতে পারছো না, কিন্তু তাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে, কাতলা মাছ করব, ধনে পাতা দিয়ে কাতলা মাছের রেসিপি। তো আমি কোনোদিন কাতলা মাছটা খাইনি, কিন্তু ভোলা মাছ খেয়েছি, তেলাপিয়া মাছ খেয়েছি, ভীষণ ভালো লাগে। মাটন খেয়েছি, মাটনে আমার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে ধনে পাতা দিয়ে আর পালং শাক দিই। তো চলো, এদিকে কুচনো পেঁয়াজগুলো অল্প করে মিক্সির মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করেছি, আর অল্প করে আমি পেঁয়াজগুলোকে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে তো সবজিটা আমার রান্না হয়ে গেছে, তাই সবজিটা আমি নামিয়ে নিলাম। ও আর একটা কথা বলে দিই, আজকে কিন্তু আমার মর্নিংয়ের সব কাজবাজ কমপ্লিট করে পুজো দিয়ে আমি তোমাদেরকে দুপুর থেকে আমার ভিডিওটা শেয়ার করছি, মানে আফটারনুন থেকে। তো এদিকে দেখো, আর বড়িগুলো খেতে না এত টেস্ট, কি বলবো, ছোট ছোট সাইজের বড়ি না, মানে এতে ঝোলে দিয়েছি, বেশ ফুলে দেখো টইটুম্বুর হয়ে গেছে কি। আর সবজির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ক্যামেরাতে যদিও বা ভালোভাবে না বোঝা যায়, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর তো চলো, নিজের রান্না নিজের প্রশংসা করছি, ভেবো না আবার আমাকে যে আমি একটুখানি অন্যরকম, যে নিজের রান্নার প্রশংসা না, নিজের না পরের না, যে যারটা ভালো হয় তখনই না আমি নিজেকেও বলি, বা অন্য কেউ যদি কিছু ভালো করে আমি মন খুলে বলতে ভালোবাসি। নিজে যদি আমি ভালো বলি না, তাহলে কিন্তু আমার ভালো করার আগ্রহটা বেশি হবে, যে হ্যাঁ ভালো হয়েছে মানে আরেকটু বেটার করি। তা আমার ক্ষেত্রে এটাই কাজ করে, কেউ যদি আমাকে কোনো কাজের প্রশংসা করে, আমার সেটাতে খারাপ হয় না, রেজাল্ট আরও পরিবর্তিতে মানে বেড়ে যায়, যে কোনো কাজকর্মে যদি আমাকে কেউ একটু প্রশংসা করে, জানো তো। তো এদিকে চলো, আর দিয়ে দিলাম পেঁয়াজ, তো ভাজা ভাজা হয়েছে, একটা বড় সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম। আর একটা কথা বলি তার সাথে, যদি কেউ মনে করো ধনে পাতার সাথে, যদি এই রেসিপিটা কেউ অবশ্য ট্রাই করো, ধনে পাতার সাথে টমেটোটাকে পেস্ট করেও কিন্তু তোমরা মশলার সাথে কষিয়ে দিতে পারো। তো মশলার সাথে না, যখন নামাবে, মানে ধনে পাতাটা কিন্তু তাতে কী হয় বলো তো, একটা জলসা ভাব আসে। টমেটোটা যদি ধনে পাতার সাথে পেস্ট করে দিয়ে দেওয়া, আর ধনে পাতা দেওয়ার পর না খুব একটা ফোটাতে হয় না, কেন, তাহলে ধনে পাতার যে সুন্দর স্মেলটা সেটা কিন্তু আর পাওয়া যায় না বা থাকে না। তো এদিকে দেখো মশলা টশলা কষি, আর কালারটাও ভালোই এসছে, তো তোমরা তো দেখলেই। আর ফোড়নে কিন্তু একটু কালো জিরে দিয়েছি। তো এই তো দেখো দিয়ে দিলাম এবার ধনে পাতা পেস্ট, 1 বাটি করেছিলাম। আর ব্যাস একটু টকবক করে ফুটলেই কিন্তু আমার কিন্তু এই যে মাছগুলোকে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। আর মানে একটুখানি ফুটবে, বেশি ফুটবে না, যে একদম বেশিক্ষণ ধরে ফোটাবা, কোনো মাছই আমি বেশি ফোটাই না, কেন ওই মাছ যদি নরম হয়ে যায় না, ফুটে খেতে ভালো লাগে না। ওই 2-3টে টকবক করে ফুট দেয়, ব্যাস তারপরে আমি নামিয়ে দিই। তো এই তো আমার তো খাওয়া দাওয়াও সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মানে রান্নাবান্না করে আমি একভাবে রান্না করেছি, আর ওদেরকে সেই পাতায় খেতেও দিয়ে দিয়েছি। আর ওদিকে বাসন টাসন অনেক কিছুই আছে, সেগুলো আমার এখনও মাজা হয়নি, তো থাক দরকার নেই, পরেই মাজবো। আজকে সবসময় যে আমাকে একভাবেই চলতে হবে সেরকমও কোনো কথা না। ব্যাপারটা হচ্ছে আমি আজকে যে আমার দুপুর থেকে বিকেলবেলা কী কী কাজ করি সেগুলো, সেই আমি বাসন তো মাজি, খেয়ে উঠেও মাজি, আর কম বেশি এটাই, আর কিছু না। আর এইদিকে চলো আমার খাবারটা এবার আমি নিয়ে নিই। আর সবজি নিয়েছি, উচ্ছে পেঁয়াজ ভাজা নিয়েছি, আর এদিকে হলো কাতলা মাছ, ধনে পাতা দিয়ে কাতলা মাছ যে করেছি সেটা নিয়েছি। তো চলো এবার সুন্দরভাবে খেয়ে নিই খাবারটা।
আর খেয়ে দিয়ে উঠে আমি জানো তো একটুও বসিনি, সাথে সাথে আমি বাসনগুলোকে মানে মেজে পরিষ্কার করে নিলাম, আর তার সাথে সাথে গ্যাসটাকেও মানে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। কেন এই এখন শীতের দিন তো, খাওয়ার পরে এমনি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তার মধ্যে যদি গিয়ে আবার কম্বলের মধ্যে ঢুকি না, ব্যাস তারপরে আর কি দেখে আমি আর উঠতে পারবো না বা আমার উঠতে ইচ্ছা করবেও না। তখন কী হবে বলো তো, রাত্রেবেলাটায় না ওই বিকেলবেলা যখন আমি চাটা বানাতে আসবো, টিফিন বানাতে আসবো বিকেলের খাবারের, তখনই হয়ে যাবে সমস্যা। তখন খেতে খাওয়ার আগের বানাবো, আর আমাদের তো দেখো সত্যিকারের মানুষ মানেই তো খাওয়া দাওয়া নিয়েই জীবন আমাদের কাটে বা আমরা বাঁচি, তাই না? আর ওই বিকেলবেলা আবার সেই বাসন টাসন মাজার পরে তখন আবার রাত্রে রান্নার বাসন টাসন মাজা, মানে একার ব্যাপার হয়ে যাবে। তো চলো, তাই আর আমি রিস্ক নিলাম না। আর এই যে কিচেনের মধ্যে না কাজ করতে গেলে দেখবে অনেক কিন্তু জল টল পড়ে, মানে বাসন টাসন মাজলে, তারপরে টেবিনেট পরিষ্কার করলে, গ্যাস মুছলে অনেকটাই নোংরা জল পড়ে। তো সেটাকে আমি কিন্তু একদম ওই রাখি না, আমার ভীষণ খারাপ লাগে। কিচেন পরিষ্কার হয়ে গেলে না আমার হলটাও ভীষণ হালকা লাগে। তো চলো, এবার দুপুরের দিকে, তো এবার ঘড়ির কাটা একদম কিন্তু 2:10-এর দিকে, আর আমি রান্নাঘরের জানলাটা আমি বন্ধ করে দিলাম, কেননা মশা টশা ঢুকে যায় তো তাই জন্য। আর ওয়াশিং মেশিনে না অনেকগুলো জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলো আর শুকানোর সময় পাইনি। তো ভাবলাম এখন তো আমি ফ্রি হয়ে গেছি, এখন চলো এই কাজগুলোকেও করে দিই। আর আমি যখন কাচি আমি রাত্রেবেলাও শুকিয়ে দিই অনেক সময়। তো আজকে কাচা হয়ে গেছে যতক্ষণে, আর রোদও আছে, মানে 2 বাজে কিন্তু রোদ আছে দেখছি। তো ভাবলাম যে এক এক করে সব শুকিয়ে দিই, তাহলে শুকিয়েও যাবে। তুলবো না, হয়তো থাকবে, পরের দিন তুলে নেবো, একটুখানি সকালের দিকে যখন রোদ টোদ খাবে তারপরে তুলে নেবো। আর আমার এই ব্যালকনিটার ওপর থেকে না কোনো ধুলো কিছুই ঢোকে না, কেন ওপরে না টিন দিয়ে অনেকটা বড় করে একটা থ্রেড দেওয়া আছে, যেরকম টালির চাল হয় না ওরকম বাড়ানো আছে, তো তার জন্য একটু সুবিধা বেশিই হয়েছে। আর তো চলো, এদিকে দিয়ে দিলাম সব নাইটি ফাইটিগুলো, একদম একবারে অনেকগুলো 4-5খানা নাইটি কেচেছিলাম, তার সাথে অন্য জামা প্যান্টও কেচেছিলাম, তো সেগুলোকেও এক এক করে সব শুকিয়ে দেবো। আর জামাটা আমার সব শোকানোর পরে এবার জানো তো এই পর্দাগুলো আমরা দিয়ে দিই, এই দুপুরের দিকে দিয়ে দিই। এখন ঘড়ির কাঁটা কটা বাজে, 2:30 বাজে হয়তো, বা তার বেশি হলেও একটু হতে পারে বা নাও হতে পারে, আমি ঘড়ির দিকে তাকাইনি কাজ করতে করতে। আর এদিকে এই জানলার পর্দা টর্দাগুলো সব দিদি জোরানি জানলাটা টেনে দিয়েছে, কিন্তু পর্দাগুলো আর দেয়নি। আর জানো তো কভার পরানো হয়নি, আগের দিন আমি চাদর পাল্টে দিয়েছিলাম, বালিশের কভার কি কারণে যেন একটুখানি আমি সেদিন আর চেঞ্জ করিনি, মানে ওই 2 দিন আগে। তো আজকে খুলে দিয়েছি, দিয়ে ওই কভারগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বালিশের মধ্যে কভার পরিয়ে দিচ্ছি, কেন না হলে না ওই শোয়া টোয়া যায় না। আর কভারটা কি বলতো, এমনি যদি ফাঁকা থাকে না, এর মধ্যে নোংরা টোংরা লেগে গেলে দেখতে খুব খারাপ লাগবে যখন কভার আমি খুলবো। তো যাই হোক, আবার এদিকে দেখো সব বালিশের কভার টভার পরিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি চলে যাব একটু রেস্ট করতে। তো তার আগে এখন রনির পাপা বেরিয়ে যাচ্ছে, আর সব রনি যে দিয়ে দিল চাবি ঠাবি মোবাইল টোবাইল যা যা লাগে, আর এই যে ফাঁকা থেকেও আমি একটুখানি দেখছি। তো এটা হলো ইভিনিংয়ের আমার ব্লগ। তো গুড ইভিনিং বন্ধুরা। আর চলো, আজকে বললাম না যে বিকেল অবধি আর রেস্ট নিয়েছি, কিন্তু সত্যিকারের কথা বলতে গেলে আমি কিন্তু ঘুমাইনি, একদমই ঘুমাইনি। আর এই চুল পড়ছে কিনা আমি সেই চিন্তা ভাবনা করছি। আমি চুলে ভীষণ খারাপ লাগে যদি ঘরের মধ্যে থাকে না চুল, ওই সবার পায়ে পায়ে বাঁধে, তারপরে দেখতে খারাপ লাগে, খাবার দাবারে যদি পরে এটাই। আর আমাদের রনির বাবা না খুব রেগে যায় যদি দেখে চুল ঘরে রয়েছে, মানে খুব অপছন্দ এই জিনিসটা। আর সন্ধ্যা হয়ে গেছে, রনি আজকে সন্ধ্যাবাতিটা দিয়ে দেবে, কোনো ব্যাপার না। আমাদের বিকেলবেলাটা না ওই অনেকটাই আমাকে বলে দেয় যে মা ছাড়ো, বিকেলবেলাটা আমি দিয়ে দিচ্ছি। তো এই তো আমি তো বললাম না যে দেখো আমাদের খাওয়া আর রান্না করা এই হচ্ছে মেন ব্যাপার। তো ব্যাপারটা হলো এখন সন্ধ্যাবেলায় রনির খিদে পেয়ে গেছে, তো আমাকে বললো মা কিছু একটুখানি খাবার করে দাও। আর ঘরে ছিল পাউরুটি একটা, ওই 1/2 পাউন্ডের যে কোয়ার্টার রুটি সেটা ছিল। তো একটা ছিল না, ওই আমি অর্ধেকটারও কম একটুখানি খেয়েছিলাম। আর এইখান থেকে দেখো 3 টুকরো বেরোলো, 3টে স্লাইস বেরোলো। আর একটুখানি বাটার দিয়ে পাউরুটিটাকে ভালো করে সেকে দেবো। আর কি বলতো, এই যে এইটা খেয়ে নিল, তো রাতের দিকে না ও আর সেরকম কিছু খায় না, আর খেলেও তো সেই 2টো রুটি বা একটা রুটি কখনো খায়, ওই ভাতটা এখন আর খাচ্ছে না, আবার ওই ঠান্ডা পড়া থেকে। আর ওরও ভীষণ ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্য ওই বিকেলবেলাটা বললো মা খিদে পেয়েছে। আর ও দুপুরের ভাত খেয়েছে অল্প করে, বেশি খায়ও নি, কি জানি কি হয়েছে, বলছে না বেশি খাবো না, এখন খুব জোর খিদে পেয়ে গেছে। তো বললো যে মা 2-3টেই করো, তুমি 1 টুকরো খেও, আমি 2টো খেয়ে নেবো। তো একটা ডিম ভাজা করে দিচ্ছি, একটু বাটারে দিই
রুটিটাকে গরম করে দিলাম। আর দেখো এই যে ডিমের অমলেট করেছি। আর রনি না ডিমের অমলেটটা খায় জানো তো কিরকম, এই যে ভেতরটা একটু দেখছো তো একদম মানে একদম কিন্তু ড্রাই হয়ে যাবে না, এইরকমভাবে অমলেট খেতে ভীষণ ভালোবাসে। আর কালো কালো ডিমের অমলেটের উপরে দেখছো এটা কিন্তু পাউরুটির ওই কুচিগুলো, যখন আমি গরম করেছিলাম তো ওই যে দেখতে পাচ্ছ এটা একটু বেশি পুড়ে গেছে। তো চলো এদিকে গরম গরম কফি দিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম, আফটারনুন টু ইভিনিং। তো কেমন লাগলো নিশ্চয়ই তোমরা একটুখানি কমেন্ট করে আমাকে জানাবে, যদি ভালো লাগে একটা তাহলে লাইক করবে। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় জানালাম, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার যে দুপুর থেকে সন্ধ্যাটা কিভাবে কাটে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা।